বুধবার ডিওয়াইএফআই এর মিছিলে এবং সিপিএম এর দলীয় কার্যালয়ে তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগে বৃহস্পতিবার বিকালে দুর্গাপুরের সিটি সেন্টারের রাস্তায় নামল সিপিএম। পুলিশ বাধা দিতে গেলে পুলিশের সাথে চলে ধস্তাধস্তি। এই মিছিলে ছিলেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী বন্দ্যোপাধ্যায়, সিটুর রাজ্য সাধারণ সম্পাদক অনাদি সাহু, রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা, প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরী, প্রাক্তন বিধায়ক বিপ্রেন্দু চক্রবর্তী সহ জেলা ও রাজ্য নেতৃত্ব। দুর্গাপুরের নগর নিগম মোড়ে পুলিশের বাধার মুখে পড়ে সিপিএম এর কর্মী সমর্থকেরা। পুলিশের সাথে শুরু হয় সিপিএম কর্মী সমর্থকদের বচসা থেকে ধস্তাধস্তি। আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনারেট ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তার নেতৃত্বে সেই পরিস্থিতি সামাল দেয় বিশাল পুলিশ বাহিনী। যতদিন না আরজি করের বিচার পাওয়া যাবে ততদিন পর্যন্ত আন্দোলন চলবে বলে জানায় সিপিএম নেতৃত্ব। কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। কালকে রাজ্যের মুখ্যমন্ত্রী মেয়র রোডে তিনি উস্কানি দিয়ে গোটা রাজ্যের তৃণমূলের গুন্ডা বাহিনী, তৃণমূলের কর্মী নেতৃত্বকে বলেছেন বিরোধীদের উপরে যারা আরজি করের প্রশ্নে আন্দোলন করছে, যারা জাস্টিস ফর আরজি কর এই দাবিতে সোচ্চার হয়েছে, তাদের বিরুদ্ধে আক্রমণ করতে কালকে মুখ্যমন্ত্রী মেয়র রোডের সভাতে সরাসরি প্রচারণা দিয়েছে। যার পরিণতি হচ্ছে কালকে ছাত্র যুব মহিলাদের আমাদের দুর্গাপুরের মিছিলে কালকে বর্বর আক্রমণ তৃণমূলের গুন্ডা বাহিনী করেছে। কালকে বোমা মেরেছে, লাঠি নিয়ে আক্রমণ করেছে, ইট পাথর রড নিয়ে আক্রমণ করেছে। আমাদের কর্মীদের খুন করতে, হত্যা করতে মমতা বন্দ্যোপাধ্যায় প্ররোচনা দিয়েছে। গোটা রাজ্যে আজকে তৃণমূলের স্বৈরাচারী গুন্ডামি বর্বর শাসন আমরা দেখতে পাচ্ছি।